হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং বাই মৌহা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আর আজকে আমার কোনো রান্নাবান্না কিচ্ছু করার ছিল না, কারণ কালকে পনিরটা বেশি করেই করেছিলাম তো ছিল। আর আজকে শুধু কিছু ভাজাভুজি করে নেব, সেটার জন্য আর সকালবেলা উঠিনি, পরে যখন খাবো তার আগে করে নেব। কারণ ভাজাটা যদি আগে করে রাখি নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, তাই যখন খাবো তখন করে নেব। সকালে ঘুম থেকে উঠে স্নান তো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে মিশো থেকে অনেকগুলো পার্সেল এসছে, সেগুলো আনবক্সিং করা হয়নি। আজকে অরিতকে বললাম যে একটু আমাকে হেল্প করে দাও আনবক্সিং করতে, তো ওকে বললাম, তো ও বললো ঠিক আছে করে দেবে। তো এখন ওকে দিয়ে সেগুলো খোলাবো, আনবক্সিং করব। দেখি কি কি এসছে। যেগুলো অর্ডার করেছিলাম আমার তো খুব পছন্দ হয়েছিল, অর্ডার করেছিলাম। দেখি এবার হাতে নিয়ে মেটেরিয়ালটা কীরকম বা জিনিসটা কীরকম দেখা যাক। খুলি তাহলে, এখন আগে আপাতত আনবক্সিংটা করি আগে। এতগুলো বক্স নিয়ে বসেছি, এক এক করে খুলতে বসলাম। আর অয়েট করলাম তাড়াতাড়ি খুলো, তোমার তো দোকানেও যেতে হবে। তো খুলছে, দেখি ফার্স্টেরটা দিয়ে কী আছে। আমার মনে হচ্ছে ফার্স্টেতে কিছু ডাব্বা আছে। হ্যাঁ ঠিক, এটা তিনটে সেট একটা ডাব্বা আছে। এগুলো অ্যাকচুয়ালি সবগুলোই আমি ফ্রিজে সবজি রাখার জন্য এনেছি। ডাব্বায় ভরে সবজি রাখলে অনেকটা ফ্রেশ থাকে, সেই জন্য এগুলো আনা। যেমন মাছ এনে রাখলে মাছ রাখা যায়, সেজন্য এগুলো এনেছি। বেশ ভালো লাগলো দেখে, আর পছন্দ হয়েছে আসার পরে বেশ এটা আমার। আর মাম্মায়েরও বক্সটা লাগবে, তাই ও বক্স নিয়ে একটু খেলে নিল। আর এখন দ্বিতীয়টা খোলার পালা। আর এটা তো ডিম রাখার ট্রে, আমার তো খুব পছন্দ। যখন অর্ডার করলাম তখনই আমার খুব পছন্দ হয়েছে, আর সামনাসামনিও বেশ ভালো এসছে। আমি তো পুরো ডিম ভর্তি করে রাখবো। আর মাম্মাইও খেলা শুরু করে দিয়েছে সবগুলোকে নিয়ে। আর 3 নাম্বারটা খোলার পালা। 3 নাম্বারটাতে কী আছে? 3 নাম্বারটাতে আছে চপার। আমার ওই যেটা চপার যেটা আছে টেনে টেনে করে, ওটা তো বেশ ভালো, কিন্তু দড়িটা খারাপ হয়েছে, মানে ভিতরে যে রশিটা থাকে ওটা খারাপ হয়ে গেছে। এটা বেশ ভালো, প্রেস করে করতে হয়, বেশ ভালো এটা। এবার 4 নাম্বার আমার মনে হচ্ছে জলের বোতল এটাতে আছে, মানে সাইজ দেখে বোঝা যাচ্ছে। ও না, ভুল বললাম, জলের বোতল নেই। এটাতে আছে ফ্রিজে, এটা তো সবজি বা মাছ রাখতে পারবো, এরকম কন্টেনার এনেছি। এবার 5 নাম্বার, এটাতে বোতল আছে। 3টে সেটের একটা জলের বোতল, বেশ কাজের। সব খোলা হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাবো আমি কত কী এনেছি। একবারে দেখাচ্ছি, দাঁড়াও। মিশো আজকাল খুব ভালো কোয়ালিটির জিনিসই দিচ্ছে মনে হচ্ছে। আমার জিনিসগুলো খুবই পছন্দ হয়েছে, আর সবই ইউজফুল জিনিস, একটাও মানে ফেলে রাখার জিনিস নয়। আনবক্সিং করা তো হয়ে গেছে, আর অরিত বেরিয়ে গেল রেডি হয়ে। ও বললো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ফটাফট চলে যাই। ও চলে গেল। আর মামাইকে এখন ব্রেকফাস্ট করাবো। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, ওর ব্রেকফাস্ট করাবো, করে তারপরে ওকে করাতে তো সময় লাগবে, 11:30 12:30 মনে হয় বেজে যাবে করাতে করাতে। তারপর ওকে স্নান করাবো। তারপরে আজকে সেরকম রান্না করিনি, আর তোমাদেরকে সেটা শেয়ারও করবো না, কিছু রান্না সেরকম করিনি যেহেতু। আজকে তো নর্মাল ছোট্ট একটা ব্লগ দেবো ভেবেছি। আর আজ তো সকাল থেকেই ঘুম থেকে উঠেই দেখছি পুরো বৃষ্টি, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে পুরো ড্যাম ড্যাম ওয়েদার, রোদ ওঠেনি। দেখা যাক কি হয়, সারাদিন কীরকম যায়। অরিত তো রেনকোট পরে বেরোতে হলো ওকে, ও বলছিল রেনকোটটা পরবে না, ছাতা নিয়ে চলে যাবে। আমি বললাম না, রেনকোটটা পরে যাও, কারণ যখন তখন জোরে বৃষ্টি নেমে যেতে পারে। তাই ওকে জোর করে রেনকোটটা পরালাম, পরিয়ে ও বেরোলো। আর এখন যাই মাম্মাইকে আগে ব্রেকফাস্টটা করাই। কাপড়ও কতগুলো ধুয়েছি, কিন্তু জানি না শোকাবে কি না, ভগবান জানে। কালকে তো এরকম করেছি, কালকেও যেরকম রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, এসে মেশিনে অনেকগুলো কাপড় কাচা ছিল, সেগুলো কেচেছিলাম, সেগুলো সব ঘরে ফ্যান চালিয়ে মেলতে হয়েছে। মানে রোদ না উঠলে তো এটা সবথেকে বড় সমস্যা, জামা কাপড় শুকানো নিয়ে একটা। এখন বাজে ওই 4:30 মতো, আর আমি রেডি হয়েই এসেছি বাড়ির থেকে। আর মাম্মাই এখন ঘুমাবে মায়ের কাছে। আর আমি যাই ক্যাফেতে, কালকে তো যাইনি ক্যাফেতে, আজকে তো যেতে হবেই। আর ফ্ল্যাট থেকে যখন বেরোই তখন মনে হচ্ছে মানে রোদে পুড়ে যাচ্ছি। কেউ বলবেই না যে মানে সকালবেলা তো বৃষ্টি হয়েছে, প্রচুর রোদ উঠে গেছে। আর শিলিগুড়ির এখন প্রেজেন্ট সিচুয়েশন হলো মানে দিনের বেলা যদি বৃষ্টি হয় তো দুপুরবেলা হবে রোদ, আর দুপুরে রোদ হলে রাতে হবে বৃষ্টি, এরকমই চলছে। মানে কখনো রোদ কখনো বৃষ্টি, এই নিয়েই মানে শিলিগুড়ির এখন অবস্থা। দিয়া সব সাজিয়ে রেখেছে, ভালো লাগছে না, সব নামাতে হবে তোমার এখন।
তোমার এখন না ঘুমো দেওয়ার সময়, যাও ঘুমো দাও মাম্মাই, যাও ঘুমো দাও। দিয়া কোথায়? দিয়া কোথায়? দিয়া শি করতে যায়নি, তুমি দেখো দিয়া কোথায়, যাও দেখো কি দিয়া কোথায় আছে, যাও। ওই যে দিয়া, বিছানায় নিও দিয়াকে, দিয়াকে বিছানায় নাও, বলো ঘুমু দেবো, মাকে বলো ঘুমু দেবো। মামা তোমার ভাতুটা কোথায় যায় সবাইকে দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও সবাইকে। আর ঘুমা দাও, একটু ঘুমা দাও, খুব ব্যস্ত এখন, এখন খেলা না, এখন ঘুমু। মাম টাটা, বাই বাই, বাই বাই করে দাও। তুই তো পড়ে যাবে এখান থেকে, বাই বাই করে দাও আমাকে, টাটা, গেলাম আমি, টাটা 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 টাটা। না বসবো না আমি, এখন যাই, টাটা টাটা, এটা ঘুমা দাও, করে ঘুমা দাও একটা, বাই। আর আজ ক্যাফেতে আমরা তিনজনে করেছি চাউমিন পার্টি। এই যে এই এনেছিল চাউমিন, সব ওরা মুখ দেখাবে না, ওরা লজ্জা পাচ্ছে, আমি ব্লগ করছি তাই ওরা লজ্জা পাচ্ছে। আর আমরা এখন খাচ্ছি চাউমিন। সেটা আমি কাকে দেখছি, কে এসছে দেখি? বাবা তো আসেনি, বাবার মেয়ে করতে গেল, তা আবার হেলমেট পরে কোথার থেকে এলো দেখি? তোমার থেকে বড় হেলমেট পরেছো তুমি, ওদিকে যাও। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো ফ্রেশ হতে যেতে পারিনি, এখন যাব ফ্রেশ হতে। মাম্মাই তো ঘরে আছে বাবার সাথে, আর আমি ভাবলাম যে ব্লগটা এন্ড করে তারপরেই যাই। তো চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুই থাক, দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ কিন্তু দেখে যেও। আর যাওয়ার আগে তো একটা কথা বলতেই হবে, যেটা না বললেই নয়, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওটাতে একটা লাইক কিন্তু অবশ্যই করো। চলো দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।